হায়ের নিচে এক নোক্তা আর হায়ের উপরে এক নোক্তা খ। শুধু 3 দাঁত নাম কি হবে? শুধু 3 দাঁত নাম সিন। নাম কি? সিন। আর সিনের উপর যদি আমরা 3 নোক্তা দেই শিন। আবার বলেন শিন। এটা কিসের মাথা? সদের মাথা। নোক্তা দিলে দল। তাহলে এখানে যে পুরা শেষে হরফ আসলে সবসময় কি হয়ে যাবে? পূর্ণ হবে। আচ্ছা, এখন এই যে আইনের ব্যাপারে আমরা দেখাবো আজকে। যেমন আইন যখন শুরুতে আসবে, ওই যে আইনের যে মূল মাথাটা হামজার মতো, এই মাথাটা থাকবে আর এই যে পেটটা পড়ে যাবে, তাহলে আইনটা এইদিকে বামের সাথে মিলে যাবে। কেমন? আচ্ছা, সেক্ষেত্রে আইন যখন শুরুতে আসে তখন কিন্তু আইনের যে মাথাটা আছে, মূল মাথাটা, ওটা ঠিক থাকে, ওটা চেনা যায়। কিন্তু মাঝখানে যখন আসবে এবং শেষে অনেক সময় এই দুইটা জায়গার মধ্যে অনেক সময় একটু পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে এটার নাম কি? আইন। এর নাম কি? আইন। আইনের উপর নোক্তা দিলে হয়। গোল মাথা দিয়ে দেখেন কয়টা হরফ? 2টা হরফ। এই যে গোল মাথায় 2টা গোল মাথা না? 2টা কি মাথা? গোল মাথা। এখন যদি নোক্তা একটা দিয়ে কি হবে? ফা। আর নোক্তা 2টা দিলে কফ। আর শেষে এটা কি? লাম। এই যে 12টা হরফ, এখানে এই 12টা হরফ যখন যুক্ত হবে তখন নিচের অংশ কি পড়ে যাবে। বুঝে আসছে সবার? চিনবেন এখন? আচ্ছা, চিনলে দেখি হরফের নামগুলো বলেন তো দেখি। আচ্ছা, এখন দেখেন এই যে আইনে যে ব্যাপারটা বললাম, আইনটা হচ্ছে আপনি যখন শুরুতে আসবে তখন অনেকটা হামজার মতো, তবে হামজা আকারে ছোট হয় এবং কারোর সাথে মিলে আসে না। কিন্তু আইন একটু আকারে বড় হবে। এই যেমন এই যে আইনের মাথা, কেমন? আইনের মাথা বড় হবে এবং অপর হরফের সাথে কি মিলিত হয়ে আসবে। এখন আইন যখন শুরুতে আসবে তখন আইনের মাথা ঠিক থাকবে, আর যখন শেষে আসবে তখন সেক্ষেত্রে এটা ত্রিভুজ আকৃতি হবে। কি হবে? এই দেখেন, এই যে ত্রিভুজ, তাই না? এটার নাম কি? আইন। এটার নাম কি? আইন। আইন যখন মাঝখানে আসবে, আর অনেক সময় এই জিনিসটাই আবার একটু বন্ধ হয়ে আসে এরকমই। আর হ্যাঁ, এখন এটা তো হচ্ছে মাঝখানে দেখাইতেছি, কিন্তু যখন শেষে হবে এই যে এটা পুরোটা কি হয়ে গেল? আইন। তাহলে এই যে এটার নাম কি? আইন। এটা আইন, এটাও আইন। এখন হা এবং আইন অনেক সময় একটু শেষে আসলে অনেক একটু কনফিউশন পড়ে যান যে এটা কি আইন বলবো নাকি হা বলবো। সেক্ষেত্রে খেয়াল রাখবেন, হা যখন এরকম, এই দেখেন এখানে হা যেমন এটার সাথে মিলে আসছে, শেষে যদি আমরা হাটাকে লিখি, এই যে এটা কিন্তু হা। এটা কি? হা। হার খেয়াল রাখবেন সবসময় বাম পাশ খালি থাকবে। যদি আইন হতো তাহলে এরকম মিশে আসতো। বুঝে আসছে? আইন হলে কি করতো? মিশে আসতে ত্রিভুজ আকৃতি হবে। কিন্তু যখনই হা হবে তখন এই পাশটা কি থাকবে? খালি থাকবে। বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে এটার নাম কি? আইন। এটা আইন। তাহলে আইন হচ্ছে ত্রিভুজ আকৃতি। কেমন? আইন কেমন হবে? ত্রিভুজ আকৃতি, যখন মাঝখানে এবং শেষে। আবার শেষে অনেক সময় শুরুতে যেভাবে আছে বা মূল হরফ যেটা ওইভাবেও হয়, তবে ওটার ব্যবহারটা কম হয়। এই যে এমন এই যে শেষে যে আইনটা, এটা এইভাবে কম ব্যবহার হয়, খুব কম, রেয়ার, কিন্তু এটাই বেশি ব্যবহৃত হয়। এই যে আইন। তাহলে এখানে কয়টা আইন? 3টা আইন। কয়টা আইন? চিনছেন সবাই? দেখতে শুরুটা কিসের মতো? হামজার মতো। দেখতে কিসের মতো? অনেকে হামজা এবং আইনের মধ্যে এটা মিলে ফেলেন। তাহলে আইন কি বামে হরফের সাথে মিশে আসবে না? আসবে না? মিশে আসবে। আর হামজা মিয়ে তো কখনো কারোর সাথে কি আসবে না? মিশে আসে না, সে সবসময় আলাদা থাকে। তাহলে একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে আইন। আইন সবসময় বামে হরফের সাথে মিশে আসবে, যার কারণে এই যে আইন এবং হামজা আমরা পার্থক্য করবো কীভাবে? যে ওই যে আলিফ এবং লামের মতো, লাম যেরকম বামে হরফের সাথে মিশে আসে, আইনও বামে হরফের সাথে মিশে আসবে। আলিফ যেরকম বামে হরফের সাথে মিশে আসে না, হামজাও বামে হরফের সাথে মিশে আসবে না। তাহলে এখানে এটা কি হামজা ধরবো নাকি আইন ধরবো? আইন। দেখতে কিন্তু দেখেন হামজার মতো দেখা যায়, অনেকে এটাকে হামজা জবর আ বলেন। কেমন? তাহলে হামজা জবর আ না, উচ্চারণ অনেকটা কাছাকাছি। এগুলো আ আর হচ্ছে আ। কেমন? আ আর হচ্ছে কি? আ। আচ্ছা, তাহলে হরফের নাম বলেন আইন। তারপর এটা আইন। এটা কি? এটা আইন। তাহলে এই 12টা হরফ
এখন দেখেন আমরা এখন সবাই পারবেন, হরফগুলো চিনবেন? আচ্ছা, এবার আমরা পুরা ইয়েটাকে আমরা যেই 4টা স্তর শিখছি, আমরা ওই 4টা স্তর সংক্ষিপ্ত একটু বলে দিই, তারপর আমরা সূরার মধ্যে চলে যাব। সূরা দিয়ে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা আসেন, এখানে আমরা বলেছিলাম যে মুরাক্কাব, মুরাক্কাব মানে কি? যুক্ত বর্ণ। মুরাক্কাব মানে কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ মানে ডানের হরফ বামে হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। ডানে হরফ বামে হরফের সাথে মিলানোকে কি বলে? মুরাক্কাব বলে। মুরাক্কাব মানে হলো যুক্ত বর্ণ। কেমন? যখন যুক্ত বর্ণ হয় তখন হরফের যেই শেপটা থাকে, শেপ কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। পুরো আকৃতি কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন হওয়ার কারণে আমরা অনেক সময় হরফগুলো চিনতে পারি না, যার কারণে আমাদের পড়ার, আমরা তো জবাব দিয়ে পড়া দূরে থাকুক, এখানে আমরা কি হারিয়ে যাই। এই যাতে আমরা না হারিয়ে যাই, এই জন্য আমরা 4টা স্তরে আমরা এই হরফগুলো শিখেছি। খেয়াল আছে আপনাদের? কয়টা স্তরে? 4টা স্তরে। 1 নম্বর আমরা কি বলেছিলাম? এমন কিছু হরফ যে হরফগুলো কখনোই কি হয় না? পরিবর্তন হয়। ওরকম হরফ কয়টি? কি কি বলেন দেখি? আলিফ, দাল, দাল, র, জা, তারপরে ত, জ, তারপরে মিম, ওয়াও, হামজা। এই যে এই 10টা হরফ, এগুলোর আকার সবসময় কি থাকে? এগুলোর যে আকৃতি এরকমই থাকবে। কেমন? এগুলো যেখানে আসুক আমরা কি চিনতে পারবো। পারবেন না ইনশাআল্লাহ? বলেন দেখি। আলিফ, দাল, দাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা। মিম, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা, ত, জ, মিম, ওয়াও, হামজা। তাহলে এই কয়টা হরফ? এগুলো পরিবর্তন হবে? কেমন? পরিবর্তন হবে না, সবসময় কি থাকবে? একই রকম থাকবে। 2 নাম্বার আমরা কি বলেছিলাম? এমন কিছু হরফ যখন বামে হরফের সাথে মিশে আসবে তখন এগুলো আকারে ছোট হয়ে যাবে। আকারে কি হয়ে যাবে? এরকম হরফ কয়টি? 5টি। কয়টি? কি কি বলেন তো? বা, তা, সা, তারপরে নুন, ইয়া। এই কয়টা হরফ? 5টা হরফ। এটার আমরা সংক্ষিপ্ত রূপ এবার দেখাতে পারি, যেহেতু এটা মিলে আসে। কেমন? আকারে ছোট হয়ে যায়। তাহলে কীভাবে আকারে ছোট হয়? যেমন দেখেন, এই যে, তাহলে কয় দাঁত হবে? ছোট হয়ে কয় দাঁত হবে? 1 দাঁত। এই 5টা হরফ ছোট হয়ে কয় দাঁত হবে? 1 দাঁত। এখন এবার 1 দাঁত দিয়ে আমরা কয়টা হরফ লিখবো? কয়টা হরফ চিনবো? 5টি। চিনবো কিভাবে? নুক্তা দিয়ে, ডট দিয়ে। কেমন? চিনবো কিভাবে? কয় নোক্তা দিয়ে? 1 নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা। 1 নোক্তা, 2 নোক্তা। এবার আমরা যদি এখানে দাঁত কয়টা আছে? 1টা দিলাম, নিচে নোক্তা 1টা। সবাই বলতে পারছেন? নাম কি? আর কখনো বলবেন না তো ইনশাআল্লাহ। তাহলে বা কয় দাঁত? উপরে না নিচে নোক্তা? কয় নোক্তা? 1 নোক্তা। তাহলে 1 দাঁত নিচে 1 নোক্তা, নাম কি? এখন 1 দাঁত আমরা বললাম যে না ঠিক আছে, নোক্তা এখানে দিলাম না, আমরা নোক্তাটা এখানে নিয়ে আসি। কি হবে? তাহলে 1 দাঁত উপরে 1 নোক্তা, নুন। সিরিয়ালে দিলে তো অনেকে মানে পারবেন, মানে বা, তা, সা, নুন, ইয়া, এইভাবে দিলে ওটা দেখে দেখে বলবেন। এই জন্য আমরা একটু পরিবর্তন করে দিতে আসি, যাতে করে আপনাদের মাথার মধ্যে কি একটু জিনিসটা ঢুকে। আচ্ছা, এবার আসেন আমরা নোক্তা এখানে 2টা দিলাম, বললাম যে না ঠিক আছে, এখানে নোক্তা আমরা আর 2টা দিয়ে দিই। তাহলে কি হবে? দাঁত কয়টা? দাঁত কয়টা? 1টা। 1 দাঁত উপরে 2 নোক্তা, নাম কি? তা। 1 দাঁত উপরে 2 নোক্তা, নাম কি? তা। আর 1 দাঁত নিচে 2 নোক্তা, ইয়া। 1 দাঁত নিচে 2 নোক্তা। আচ্ছা, এখানে হ্যাঁ না, 1 দাঁত নিচে। এখানে দেখেন, এখানে এসে 1 দাঁত উপরে 2 নোক্তা, কি হবে? আর এটাকে যখন আমরা নিচে নামিয়ে দেব তখন কি হবে? তাহলে তা আর ইয়ার মধ্যে পার্থক্য বুঝছেন? পার্থক্য কি? ইয়ার উপরে 2 নোক্তা থাকবে, কোথায়? নিচে। তার উপরে 2 নোক্তা। আচ্ছা, এখন দাঁত আর একটা বাকি আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন নোক্তা আমরা উপরে 3টা দিলাম। তাহলে 1 দাঁত উপরে 3 নোক্তা, নাম কি হবে? তাহলে এই 5টা হরফ যখনই যেখানে আসুক ইনশাআল্লাহ চিনবেন না ইনশাআল্লাহ। তাহলে এই 5টা হরফ আকারে ছোট হয়ে 1 দাঁত হয়। কয় দাঁত হয়? 1 দাঁত। এবং
নোক্তা আমরা একটা, দুইটা, তিনটা দিয়ে এই হরফগুলোকে আমরা ইন্ডিকেট করব। সেক্ষেত্রে এক দাঁত নিচে এক নোক্তা হলে বা, এক দাঁত উপরে এক নোক্তা নুন, এক দাঁত উপরে দুই নোক্তা তা, এক দাঁত নিচে দুই নোক্তা ইয়া, এক দাঁত উপরে তিন নোক্তা সা। সা কেমন? আচ্ছা, তারপর আমরা 3 নম্বর স্টেপে কি বলেছিলাম? মনোযোগ দিয়ে, অধিক মনোযোগ দিয়ে 3টা হরফ শিখতে হয়। খেয়াল আছে? কি কি বলেন তো? হা কাফ লাম। হা কাফ, এত তাড়াতাড়ি খেয়ে ফেললে কেমন হবে বলেন? একটু মনে রাখতে হবে তো, কেমন? আচ্ছা, সমস্যা নেই, মনে না রাখলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু থাকেন। আচ্ছা, তাহলে এখানে হরফ কয়টা শিখছিলাম? কি কি? হা, তারপরে কাফ, তারপরে কি? লাম। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যখন নাকি হাটা শুরুতে আসবে তখন একটা শূন্য হবে, শূন্যর মধ্যে আমরা 2 ভাগ করে দিব। শূন্যকে আমরা কয় ভাগ করব? 2 ভাগ। তাহলে কি হয়ে যাবে? হা। আবার এটাকে আমরা ইয়া বলতে পারি যে 2 চকলা। 2 চকলা একটা হরফ আছে, নাম কি? হা। আর 1 চকলা হরফ মিম, ওটা তো পরিবর্তন হয় না, যেন আমরা চিনতে পারি, কেমন? তাহলে এটার নাম কি? হা। আবার হা যখন মাঝখানে আসে তখন এরকম হয়, কেমন? তাহলে হা। আবার কখনো কখনো এমনও হয়, বলছিলাম যে উপরে চোখ খোলা থাকে আর শেষে আসলে একটা পুরো পরিবর্তন হয়ে যায়। তাহলে এটার নাম কি? হা। আর এটার উপর যদি আমরা গোলতা, 2টা নোক্তা দিয়ে দিই তাহলে কি হবে? গোলতা। তাহলে কি হবে? গোলতা। আর কাফের ক্ষেত্রে কি বলেছিলাম? কাফ যখন বামে হরফের সাথে মিশে আসবে তখন ওই যে লামের, কাফের 2টা অংশ, কয়টা অংশ? 2টা অংশ, একটা লামের অংশ আর হচ্ছে এসের অংশ। যখন কাফ বামে হরফের সাথে মিশে আসবে তখন এই যে মাঝখানে যে এসের অংশটা আছে এটা চলে আসবে, ওই মূল যে কাফ লামের যে অংশটা আছে ওটা বাদ যাবে, কেমন? তাহলে হলো কি? এটার নাম কি? কাফ। এই যে এস, কাফ। আবার কখনো কখনো আলিফ, লামের উপরে কি হয়? বাঁকা আলিফ হয়, এটার নামও কি? কাফ। আর শেষে ছিল তো পুরো হবে, কেমন? আচ্ছা, আর লাম, লামের ক্ষেত্রে হচ্ছে আমরা বলেছিলাম যে লাম আর আলিফের মধ্যে একটা ছন্দ থেকে যায়, সেক্ষেত্রে লাম এবং আলিফ চীনা ক্ষেত্রে হচ্ছে লাম সবসময় বামে হরফের সাথে মিশে আসবে আর আলিফ কখনো বামে হরফের সাথে মিশে আসবে না, এতটুকু পার্থক্য। দেখবেন যা শুরুতে আসুক, মাঝখানে আসুক, শেষে আসুক, দেখবেন যে বামে হরফের সাথে মিশে আসছে কিনা। যদি বামে হরফের সাথে মিশে আসে তাহলে আলিফ যদি শুরুতে, লাম যদি শুরুতে আসে তো মাঝখানে আসে, অবশ্যই বামে হরফের সাথে মিশে আসবে। আর আলিফ শুরুতে আসলে, মাঝখানে আসলে কখনোই বামে হরফের সাথে মিশে আসবে না। শেষে আসলে ডানে হরফের সাথে মিশে আসবে, কিন্তু লামের মধ্যে পার্থক্য হচ্ছে লামের পেট থাকে, আলিফের পেট থাকবে না। ক্লিয়ার সবাই? তাহলে হরফের নাম কি? লাম, লাম, লাম। এটা কি? কাফ, কাফ, কাফ। আর 4 নম্বর স্তর আমরা কি বলেছিলাম? এমন 12টি হরফ, যে 12টি হরফ যখন যুক্ত হয়ে আসে তখন নিচের অংশ পড়ে যায়। এই মাত্র আমরা যেটা দেখালাম, যেমন আমরা যদি একসাথে দেখাই তাহলে এটা হচ্ছে হা, খ, জিম বা জিম, হা, খ, তারপরে সিন, শিন, সদ, দদ। আইনটা যেহেতু শুরুতে আসলে এবং মাঝখানে আসলে 2 রকম হয়, এই জন্য আমরা একটু আলাদা করে দেখাইতেছি যে আইন, এটা আইন, গইন, তারপর হচ্ছে ফা, কফ, লাম। এই যে 12টা হরফ, এই পুরো সামারি চলে আসছে এখানে। পারবেন এখন বলতে পারবেন? সবাই হরফ চিনবেন সবাই? আচ্ছা, এবার আর একটা ম্যাজিক একটা আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে হরফগুলো যুক্ত বর্ণ হয়, তাহলে এরকম টোটাল আমরা হরফ পাইলাম কয়টা? 22টা। কয়টা? 22টা। আর 7টা হরফ কখনোই বাম হরফের সাথে মিশে আসে না। 12 এর সাথে কত? 29। 22 এর সাথে 29। এই 29টা হরফের মধ্যে 7টা হরফ কখনোই বাম হরফের সাথে মিশে আসে না। এখান থেকে শুধু এই দেখেন, তাহলে আলিফ, দাল, দাল, র, জা, দাল, দাল, র, জা, ওয়াও, হামজা। এই 7টা হরফ কখনোই বামে হরফের সাথে মিশে আসবে না। তাহলে বাকি রইল মোরাক্কাব হরফ কয়টা? 22টা। কেমন? এই 22টা হরফকে আমরা 2টা নকশার মাধ্যমে শিখতে পারি। সেটা দেখেন, এই 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এখানে মোট 13টা হরফ। এখানে কয়টা হরফ? 13টা হরফ। এই দেখেন, 1 দাঁত দিয়ে আপনি কয়টা হরফ শিখছেন বলেন? কি কি? সবাই বলেন, যারা পারেন তারাও একটু বলেন।
বা তা সা নুন নোক্তা দিতে পারবেন তো? আচ্ছা, গোল মাথা দিয়ে কয় হরফ? কি কি? ফা কফ। ফা গোল মাথা উপরে নোক্তা একটা দিলে কি হবে? ফা। আচ্ছা, আমরা এখানে একটা দিলাম, এক দাঁত উপরে নোক্তা, নিচে দুই নোক্তা, উপর দুই নোক্তা, উপরে তিন নোক্তা। হরফ কয়টা? 5টা। গোল মাথা দিয়ে কয় হরফ? কি কি? ফা কফ। তিন দাঁত দিয়ে হরফ কি কি? সিন। আর নোক্তা 3টা হলে এখানে এক দাঁত উপরে 3 নোক্তা সা, আর 3 দাঁত উপরে 3 নোক্তা শিন। আচ্ছা, সদের মাথা দিয়ে এক হরফ, এই সদের মাথা কেমন? 2 হরফ সদ, আর একটা নোক্তা দিলে দদ, তর উপর নোক্তা দিলে জ। তাহলে দেখেন এখানে মোট হরফ কয়টা? 13টা। এখানে যদি আপনি এইভাবে ইয়া করেন, তাহলে এখানে হচ্ছে এই যে বা, তা, সা, নুন, ইয়া। কেমন? এখানে কয়টা? 2টা। ফা, আপনার মূল হরফ দেখেন, ফা কফ। এখানে কয়টা? কি কি? সিন, শিন। এখানে কয়টা? কি কি? সদ, বদ। এখানে ত, জ। চিনছেন সবাই? হরফ কয়টা? 13টা। তাহলে এই নকশাটা আপনারা জানলেও এটাকে আপনার 13টা হরফ শিখতে পারতেছেন। কেমন? আর দ্বিতীয় হচ্ছে আরেকটা নকশা আছে, সেটা হচ্ছে 9টা হরফ বাকি। উল্টা দাঁত, এ হায়ের মাথা, এ আইনের মাথা, লামের মাথা, গোলহা, এ মিম। আচ্ছা, এখন বলবেন যে এটা কি হরফ? আচ্ছা, এখন হায়ের উপরে যে বাঁকা দাঁত আছে, আচ্ছা, এক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক জায়গায় আপনারা এটা পাবেন, সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। আপনারা এক দাঁত দিয়ে যে 5টা হরফ পড়ছেন না, এক দাঁত দিয়ে হরফ পড়ছেন, এখানে কয় দাঁত? এক দাঁত। উল্টা না ভাবা? উল্টা। দাঁতটা শুধু কি হয়েছে, মানে সে জন্মতে সে একটু কি সমস্যা দেখা দিছে, এমনি কিন্তু দাঁত একটা। কয়টা? একটা। উঠা করেছিল সোজা, সোজা না হয় এখন কি হয়েছে, একটু বাঁকা হয়েছে, উল্টা হয়েছে। আর এটা হচ্ছে কখন হবে? এটা যখন হায়ের সাথে হা খ, মানে হায়ের মাথার সাথে আসবে। হায়ের মাথার সাথে যখন ওই এক দাঁত দিয়ে 5টা হরফ আসবে, তখন দাঁতটা সোজা না হয়, বাঁকা হয়। হায়ের সাথে যখন এক দাঁত আসবে, কয় দাঁত? হায়ের মাথার সাথে যখন এক দাঁত আসবে, কয় দাঁত? একটু জটিল লাগতেছে না? একটু খেয়াল। হ্যাঁ, শুরুতে শব্দ শুরুতে যদি মনে করেন আপনার এক দাঁত আসছে, কেমন? পরবর্তী হরফ কি? হা। পরবর্তী হরফ কি? দেখবেন ইয়া জা আলুন, আপনারা পড়বেন ইয়া জা আলুন, তা আমালুন। আচ্ছা, দেখেন এখানে এই যে এটা, আগে এটা বলেন, এটা কি? সবাই চিনছেন? কিসের মাথা? হায়ের মাথা। এখানে হায়ের মাথা দিয়ে কয় হরফ হবে? কয়টা? আওয়াজ আসতেছে না তো? মানে এখনো কিন্তু নড়বড়ে আছে। কয়টা? 3টা। কি কি? হা, জিম, খ। তার মানে যখনই এরকম এই হায়ের মাথাটা আসবে, মানে তিনটা হরফের যে কোনো একটা হরফ, হা, জিম, খ। এই হায়ের মাথার শুরুতে যদি মনে করেন এক দাঁত আসে, কয় দাঁত? এক দাঁত, তখন দাঁতটা উল্টে যায়। আর সেক্ষেত্রে দেখবেন তখন এরকম এই নিচে এক দাঁত থাকে, অথবা যদি উপরে এক দাঁত থাকবে, অথবা নিচে 2 দাঁত, অথবা উপর 3 দাঁত, 2 দাঁত, তার 2 নোক্তা, সরি। আপনার এখন দেখেন অনেক সময় যেটা ঝামেলা হয়, আপনি নোক্তা একটা আসলো, এখন আপনি এটা কি বলবেন? এখন চিনবেন আপনারা? দেখেন, কারণ এখন দেখেন নোক্তা এখানে একটা আছে, এখানেও একটা আছে। এখন আপনি টেনশন করুন, কি আমি কি এটা জিম বলবো নাকি এটা খ বলবো, তাই না? হ্যাঁ, বলতেছি অনেক সময় ঠিক বরাবর থাকে, আবার কখনো একটু এই আপনার ফ্রন্টের ভিন্ন ইয়ার কারণে অনেক সময় ধাক্কা খেয়ে দিকে চলে আসে। কেমন? এখন ঝামেলা হয়েছে, আপনি কি পড়বেন? সেক্ষেত্রে আপনি দেখবেন যে দাঁত কয়টা? একটা। এখন আপনি যদি বরাবর যদি 2টা নোক্তা থাকে, তাহলে কি বলবেন? তাহলে তার চিন্তা করার কারণ নেই। আপনার তো জানেন যে এক দাঁত নিচে 2 নোক্তা কি ইয়া।
আর এখানে যদি নোক্তা একটা থাকে জিম, এখানে তো নোক্তা থাকবে না। আবার এখানে নোক্তা না থাকলে এখানে হয়তো নোক্তা না থাকলে কোনো যদি কোথাও যদি নোক্তা না থাকে তখন কী হবে? হ্যাঁ। আর নোক্তাটা যদি উপরে আসে খ। বোঝা আসছে সবার? আবার মনে করেন এখানে না নোক্তা এখানে না আসলো, এখানে আসলো, তখন তার আরও ক্লিয়ার, এক দাঁত উপর দুই নোক্তা তা, আর পরে কি আসছে? খ। বোঝা যাচ্ছে সবার? তাহলে এই এক দাঁত এটা শুধু হায়ের মাথার সাথে আসবে। কিসের মাথার সাথে? এক দাঁত না, মানে উল্টা দাঁত। কিসের দাঁত? উল্টা দাঁত। শুধু একটা হরফ, একটা তিনটা হরফ, বাকি একটা মাথা। কেমন? মাথাটা কি? হা। হায়ের মাথার সাথে যখনই এক দাঁত আসবে দাঁতটা কি হবে? উল্টা হবে। আর উল্টা হয়ে তখন আমরা ওই যে 5টা হরফ পড়ছিলাম এক দাঁত দিয়ে, ওই 5টা হরফ এই হায়ের সাথে যখন যুক্ত হবে তখন হাকে আমরা নক্তা দিলে খ হবে, নিচে উপরে নক্তা দিলে, আর নিচে নক্তা দিলে জিম হবে। সবাই ক্লিয়ার? বুঝে আসছে আপনাদের? আচ্ছা, আচ্ছা, এবার আমরা একবার পড়াই দিই, তারপর আমরা ইয়েতে চলে যাই। কেমন? বলেন। আলিফ। জি। এই 10টা হরফ কি হবে না? কখনো কি হবে না? চেঞ্জ হবে না। 2 নম্বর হচ্ছে এমন 5টা হরফ যেগুলো আকারে ছোট হয়ে যায়, ছোট হয় নোক্তা ইয়াতে দাঁত হবে কয়টা? একটা। তাহলে বলেন। বা তাথা পড়তেছে কে? বা। আবার সবার একসাথে হয় না, ওই যে গতানুগতি পড়তেছে, এই জন্য আমি গতানুগতি দেই না এখানে। হ্যাঁ, আর খেয়াল করেন। আবার আবার চিনছেন? এটা কি? এটা 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 কি? আচ্ছা, এই হরফের নাম কি? কয় চোখ? 2 চোখ। কয় চোখ? এটা 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 কি? গোল হা শেষে আসলে কেমন এমন হবে। এটা কি? কাফ। এটা এই যে আলিফের যখন লামের উপর একটা বাঁকা আলিফ থাকবে ধরতে হবে কি? কাফ। আর শেষে আসলে এমন হবে। এটা কি? লাম না আলিফ? তারপর একটা, তারপরে। আচ্ছা, এখন দেখেন এমন 12টা হরফ, যে 12টা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, সেগুলো কি কি? হ্যাঁ। এখন নক্তা যদি আমরা নিচে দেই তাহলে হায়ের মাথা, কেমন? মূল হচ্ছে হায়ের মাথা, তারপর আমরা নক্তা দিলে কি হবে? জিম হয়ে যাবে নিচে, আর উপরে নক্তা দিলে, আর নক্তা এটা কি? 3 দাঁত উপরে 3 নক্তা শিন, তারপরে সদ, তারপরে বদ, তারপরে দেখেন এর নাম কি? এখন দিলাম নক্তা, এক দাঁত গোল মাথা হবে 1 নক্তা ফা, আর গোল মাথা 2 নক্তা কফ, তারপরে লা। এবার সবাই বলেন দেখি। এগুলো সিরিয়ালে পড়ছে কেন? এই জন্য পড়তে মজা আছে। আচ্ছা, এখন আল্লাহ জানে কি অবস্থা, কতটুকু হয়েছে আপনাদের বলেন তো? শিখবে আপনি? পারবেন ইনশাল্লাহ? এখন আমরা কিন্তু সূরাতে চলে যাবো ইনশাল্লাহ। দেখেন বললাম না, আমরা যে কখন হাঁটি হাঁটি পা পা করে আমরা সূরার মধ্যে চলে গেছি আমরা কল্পনা করতে পারি না। আমরা কিন্তু অলরেডি আপনি সূরার ভিতরে হাবুডুবু খাচ্ছেন এখন ইনশাল্লাহ দেখবেন। হ্যাঁ, আচ্ছা, যদি এগুলো আপনি বুঝতে পারেন, কেমন খেয়াল রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে আর হরফ আপনি ইনশাল্লাহ ভুলবেন না। হরফ আপনার, কারণ এই হরফ না চিনার কারণেই অনেক মানুষ কনসে পড়তে পারে না, কিন্তু নিয়ম জানে আপনার জবর চিনে, জেদ চিনে, পেশ চিনে, এগুলো তো সহজ, অল্প কয়েকটা হরফ। মানে আপনার কারের ব্যবহার যেগুলো, কার তো আপনার 3টা, আকার, রস্যিকার, রস্যকার। কেমন? এই যে কার দিয়ে আপনি 3টার সাথে আপনি শেষেরটা ন যুক্ত করবেন, আপনি জজম উচ্চারণ হয়ে গেছে। আপনি কারের সাথে আপনি এই কারকে 2বার উচ্চারণ করেন, দেখবেন আপনার কি? তাসদিদ উচ্চারণ হয়ে গেছে, একদম পানি। বললাম না, আপনি শুধু আমাদের এই স্টেপটা শেষ হলে আমরা কি দৌড়টা দিই ইনশাল্লাহ দেখবেন। আপনি আর মনে করবেন যে এতদিন আমরা লাগাইতেছি, ইনশাল্লাহ বেশি দিন লাগবে না। আর আপনারা অনেক দূর চলে গেছেন ইনশাআল্লাহ, মানে টেরও পান না আপনার যে আপনার কোন পর্যায়ে চলে গেছেন। যদি পারেন আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে সহি করে যেন সবাই যেন সুন্দরভাবে শুদ্ধ করে পড়তে পারেন কোরআন শরীফ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বলেন আমিন। আচ্ছা,
তাহলে এবার আমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি, কেমন? আচ্ছা, শুধু হরফের নাম বলতে হবে, কেমন? সবাই চিনছেন? আচ্ছা, বলেন দেখি। তারপরে এটা আলিফ না লাম? এই যে মিশে আসছে, কেমন? কার সাথে? হায়ের সাথে। এখন খুব মজা লাগবে ইনশাল্লাহ। আপনি যে এতদিন কনসেপ্ট দিয়ে পারেন না, যে মনের মধ্যে যে কি একটা ব্যথা, ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। এখন আপনি নিজে নিজে কনসেপ্ট খুলে আপনি পড়া দরকার নেই, আপনি দেখেন হরফগুলো চিনেন কি না, কেমন? আপনি সূরা ফাতিহা খোলেন, সূরা নাসটা খোলেন, আপনি সূরা ফালাকটা একটু নেন, একটু নিয়ে আপনি কতক্ষণ একটু আপনি চোখ ভোলান, আল্লাহ দেখবেন যে আপনার কী শান্তি লাগতেছে। এবং এর যে আনন্দ, এই আনন্দ আপনি আসলে কাউকে আপনি বুঝতে পারবেন না, কারণ মালিকের সাথে সম্পর্ক এটা দুনিয়ার মানে কোনো ভাষা দিয়ে আপনি বুঝাতে পারবেন না। কারণ যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, এত দয়া করে, আপনি না চাইতে এত এত নয় আমাদেরকে দান করেন, সেই রব আমাদের কাছে একটা চিঠি পাঠাইছেন। আর দুনিয়াতে কিন্তু আল্লাহ তাআলা সরাসরি অন্য কিছু নাই, সব মাখলুক, সব কি আল্লাহ সৃষ্ট। শুধু কোরআন একমাত্র যেটা আল্লাহ তাআলার সিফাত, এটা কিন্তু সৃষ্ট না, এটা কিন্তু এটা আকীদার বিষয়। কিন্তু দেখেন, কোরআন কিন্তু আল্লাহ তাআলার সৃষ্ট না। জি, কোরআন আল্লাহ তাআলার কি নয়, এটা নিয়ে স্বয়ং একবার ইমামদের মাঝে এটা অনেক বড় কনফারেন্সও হয়েছে, যাকে এটা অনেক আগের। তো এই জন্য কোরআন মাখলুক কিনা এটা নিয়ে অনেকের ইয়ে আছে যে না, কোরআন কিন্তু মাখলুক না। কোরআন কারণ আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলা স্বয়ং কি কথা, এটা আল্লাহ তাআলার সিফাত। আর তামাম দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব আল্লাহ মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্ট জিনিস। এই জন্য এত বড় দামি জিনিস আমরা পাওয়ার পরেও আমরা যারা এখন পর্যন্ত পারি না, এবার চিন্তা করেন কত হতভাগা আমরা। আলহামদুলিল্লাহ, আপনারা সেই কাতার এখন আর নাই, আপনারা ধাপ আগে গেছেন। এই যে আসছেন, চেষ্টা করতেছেন, আপনি শুধু থাকেন, আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আপনার কর্ম আপনাকে অনেক দূর নিয়ে গেছে, কিন্তু এর ব্যস্ততার মাঝেও আপনি যে সুযোগ করে বসতেছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনার সময়কে আরও দামি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনার জীবনকে দামি বানিয়ে দিবে। শুধু এমন না, এই কোরআন এটা এমন এক কিতাব আপনার যে শুধু দুনিয়াতে মানুষকে দামি করে তা নয়, আপনার আখেরাতে কি পরিমাণ এটা আল্লাহ মানুষকে দামি বানাবে, এটা আমরা যদি চাক্ষুষ দেখতাম, তাহলে আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি যে কোনো মানুষ দুনিয়াতে আর অন্য কোনো কিছু ভালোবাসায়, অন্য কোনো কিছু মায়া পড়তো না, এই কোরআনের মায়া পড়ে যেত। কারণ কোরআন বিপদের মুখে আমাদেরকে শাফায়াত করবে, সুপারিশ করবে। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা সরাসরি গ্রহণ করবেন। আপনি অন্য যত কিছু আছে, আপনার পীর, আউলিয়া, গাউস, কুতুব, আপনি যে কত কিছু কাছে যান, কত কিছু হাত ধরেন, কিন্তু সেগুলো কোনো আপনার গ্যারান্টি নেই। তো কোরআন একমাত্র আপনাকে গ্যারান্টি দিবে, আপনাকে অবশ্যই সে যদি আপনি তাকে সঙ্গী বানাতে পারেন, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত সে আপনার সঙ্গীত তো সে হারাবে না, আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। তার মানে সে আল্লাহর কাছে যে পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন সেই পর্যন্ত আপনার পিছ ছাড়বে না, যে আল্লাহ আমি এই বান্দাকে ছাড়তে পারি না, ও দুনিয়াতে আমাকে ছাড়ে না, আমি কীভাবে তাকে এখন ছেড়ে চলে যাই। আপনার কিয়ামতের দিন এমন কঠিন মুহূর্ত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনি সূরা আবাসের একটু পড়েন, দেখবেন সেখানে বলছেন যে সন্তান সেদিন কোনো বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে তারা কেউ কারো চিনবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র কোরআন এবং আপনার এই যে নেক আমল, এগুলো আপনাকে কখন আপনাকে দূরে সেরে চলে যাবেন, আপনার সঙ্গী থাকবে। তাহলে এত দামি জিনিসকে আমরা মূল্যায়ন করি না। আরও বেশি মারাত্মক কি দেখেন, কেউ কষ্ট নেবেন না, মানে আমি ব্যক্তিগতভাবে বলতেছি না, এটা আমাদের সমাজ এবং আমাদের পুরা বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের এই অবস্থাটা। আপনারা যারা মাদ্রাসায় কোরআন শরীফ পড়ান, এই যে তাদেরকে মৌলবি বলে, কারি সাহেব বলে, এদের বেতন আর আপনার একজন মুহাদ্দিসের বেতন আকাশ পাতাল তফাৎ।
শুধু মাদ্রাসার মধ্যে কতটুকু আর কত টাকা আর বেতন দেয়, কিন্তু একজন কারি সাহেবের বেতন, অথচ তিনি পড়াচ্ছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, তার সম্মানটা থাকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু যাই খোঁজ করে দেখেন মাদ্রাসাগুলোতে কি হয়, আপনার একজন কারি সাহেবের বেতন 5,000 7,000 বর্তমান সময়েও। এবং গ্রামে অনেক এরকম প্রতিষ্ঠান আছে আপনার 5,000 টাকা আপনার 5 মাস বাকি, 5,000 টাকা আপনার 5 মাস বাকি। ওই লোকটা কনসেপ্ট শিক্ষা দিতেছেন। আমাদের অধঃপতন হবে না, কার হবে বলেন? এটা দুঃখে বলতেছি সত্যি, মানে আমার কথাগুলো হয়তো আপনার মনে কষ্ট পাইতেছে কিনা, মানে এটা হয়তো আমার আবেগে মানে কথাগুলো এখন বলতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আসে, আমি তো কোনো পরিকল্পনা করি না যে আপনার কাছে এই কথাগুলো বলবো যে আমাদের অধঃপতন কেন হবে না। আপনি আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, মাসে লাখ লাখ টাকা আপনি খরচ করতে পারেন, কিন্তু আপনার সন্তানকে যিনি শিক্ষা দিতেছেন সেই আপনি একটু পাড়ার আপনার মসজিদের একটু খবর নেন, একজন কারি সাহেবের খবর নেন, যে মক্তব পরিচালনা করতেছে, মক্তব পড়াইতেছে, তার একটু খবর নেন না আপনি। দেখেন আপনি কয়দিন নিচ্ছে, আপনি একটু চিন্তা করেন, একটু আজকে দিয়ে আপনি একটু চিন্তা করবেন যে তাদের কি সংসারটা চলতেছে, অথচ তারা এই কোরআনের জন্য তারা কিন্তু জীবনটা দিয়ে দিতেছেন। এটা আমাদের বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করা দরকার। আর এই কারণেই আজকে আমাদের এই অনেকগুলো কারণ আছে তো অধঃপতনের, আমাদের মুসলমানদের আজকে এই পর্যায়ে আসার কারণ আমরা তো দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি, খৈরুকুম, হ্যাঁ আল্লাহ তাআলা কি বলছেন যে কুনতুম খৈরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মানুষের মধ্যে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সেই জাতির আজকে এই অধঃপতন কেন? যে জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে বিষয়গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলো কিন্তু যোজন দূরে। আমরা এখন শুধু কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া, কীভাবে আমি নিজে ইয়া নাফসি নিজেকে সাজাবো, নিজের ঘরকে সাজাবো, এটা নিয়ে ব্যস্ত। এই জন্য সমাজ মুসলিম কারণ কেউ আমরা কথা মনে কষ্ট পাবেন আল্লাহর রাস্তায়, এটা আমাদের চিন্তা করার বিষয় যে আসলে আমরা কোরআনকে আমরা কোরআনকে কী পরিমাণ দাম দিই। আপনি খোদার কসম আপনি লিখে রাখেন, আপনি কোরআনকে যতটুকু দাম দিবেন, কোরআন আপনাকে তার চেয়ে বহু গুণ আপনাকে দামি করবে, বহু গুণ আপনাকে দামি করবে দুনিয়াতেও আখেরাতেও। এবং শুধু এটা আপনার জন্য না, আপনার বংশ প্রজন্ময় আপনাকে এটা আপনাকে সঠিক পথে পরিচালনার জন্য আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি কোরআনে খেদমত করেন, আপনি দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার সন্তানের মধ্যে থেকে কাউকে আপনার মানে পথভ্রষ্ট করবে না, অবাধ্য করবে না। অবশ্যই আপনি যদি ইনশাআল্লাহ আপনি আমার কথাটা লিখে রাখেন যে আপনি কোরআনে খেদমত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে যেহেতু অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ, এখানে অনেক আমি জানি আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সেখানে কোরআনের প্রেমে তারা চলে আসছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের জান মানে বরকত দান করুন। এই যে আপনারা আসছেন, আপনারা একটু গ্রামের দিকে আপনাদের পাড়া মহল্লা যারা এরকম কারি সাহেব আছে, এরকম মক্তবে বা এরকম মাদ্রাসায় যারা টিচার মানে নিম্ন পর্যায়ে আছে কিন্তু কোরআনে খেদমত করতেছেন, তাদেরকে একটু খোঁজ নেন, তাদের একটু সহযোগিতা করেন, তাদেরকে একটু আপনি একটু করেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে দুনিয়াতে যা দিবেন আখিরাতে দিবেন। শুধু আপনাকে নয়, আপনার বংশ পরম্পরা আল্লাহ তাআলা এই বরকত ঢেলে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ কবুল করুন। সম্মানিত মুসলিয়ানে করম, তাহলে এই যে একটা দামি জিনিস আমরা আলহামদুলিল্লাহ এখন শিখতে পারতেছি। আপনি একটু গভীর আপনি দেখবেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে উঠেন, আপনি এখনও কনসেপ্ট যারা পড়তে পারেন না তাদের ক্ষেত্রে বলছি, আপনি কনসেপ্টটা নেন, নিয়ে আপনি একটু গভীরভাবে একটু চিন্তা করেন। আপনি শুধু হরফের দিয়ে থাকেন, দেখবেন কত সুন্দর আপনার দিলের মধ্যে যদি আল্লাহর প্রেম থাকে, আপনি শুধু আপনি শুধু পড়া লাগবে না, আপনি তাকাই থাকেন, দেখবেন এটা যে একটা নূর, কারণ কোরআন তো একটা নূর সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কোনো বললাম না এটা মাখলুক না, এই জন্য সরাসরি আল্লাহর কিতাব, আল্লাহর কথা। আপনি একটু যদি একটু মনোযোগ সরে আপনি তাকে থাকবেন, আল্লাহি আপনার অন্তর কেঁপে উঠবে এবং আপনার কোরআনের প্রতি একটা এমন এক আকর্ষণ আপনার জাগবে, দেখবেন দুনিয়ার অন্য কোনো কিছু ভালো লাগবে না আপনার কাছে, হারাম কোনো কিছু ভালো লাগবে না আপনার কাছে, নেক আমলের প্রতি এত উদ্বুদ্ধ হবেন আপনি, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন আপনার চমকায় যাবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা, তাহলে আমরা আসি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন এখানে এটা দেখতেছি আমরা, হ্যাঁ আচ্ছা, এখন দেখেন এটার নাম কি? আমরা এই শব্দ নিয়ে কাজ করি, কেমন এই শব্দ নিয়ে আমরা কাজ করব। তাহলে হরফের নাম কি সবাই চিনছেন? আলিফ। কেমন আলিফের মূল রূপ তো পরিবর্তন হয় নাকি? আলিফ পরিবর্তন হয় না, কেমন একই রকম থাকে।
পরেরটা কি? লাম। লামের মধ্যে কি হয়? পরিবর্তন হয়, কারণ লাম যখন বাম হরফের সাথে মিশে আসে তখন কি পেটটা পড়ে যায়, কেমন? এই যে পেট পড়ে যায়। তারপর হরফের নাম বলেন, এটার নাম কি? এটার নাম কি? এটা তা। তাহলে দেখেন হার মূল রূপ খেয়াল আছে? এই যে এটাও এমন একটা হরফ যেটা যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, তাহলে বাকি থাকে শুধু পেট, শুধু মাথাটা কি থাকে? মাথা। তাহলে চিনতে পারছেন নাম কি? এই যেটার নাম কি? সবাই চিনছেন? আচ্ছা, তারপরেরটা কি? মিম পরিবর্তন হয়। ওই যে এক চোখ দেখেন, ওই যে আপনি যেখানে, এই যে আপনি এখানে যেভাবে শিখছেন ওই যে চোখটা এখনো আছে এরকম, কেমন? তারপরে দালও পরিবর্তন হয় না, কিন্তু মিশে আসার কারণে অনেক সময় একটু লামের মধ্যে আর দালের মধ্যে একটু পার্থক্য দেখা যায়, কেমন? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে লাম আকারে বড় হবে আর দাল আকারে কি হবে? ছোট হবে। দাল আকারে কেমন হবে? ছোট হবে। আর লাম আকারে বড় হবে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। তাহলে হরফের নাম বলেন। আপনি যদি নাও পারেন, দেখেন এই যে আবার আপনি এখানে শুরুতে চলে আসেন, এটার নাম কি? এটার নাম আলিফ। যেহেতু পরিবর্তন হয় না আমরা এই জন্য দেখালাম না। তারপরে কি? তারপরে এবার আপনি শিখতে হবে ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ, কেমন? তারপর দেখেন এটার নাম কি? পরেরটা এই যে। তাহলে এখানে আমরা বলছিলাম যে লাম যেহেতু বাম হরফের সাথে মিশে আসে তাহলে পেট পড়ে যায়, এই জন্য বাম হরফের সাথে মিশে আসছে, কেমন? আচ্ছা জি, কি বলতেছিলেন? হ্যাঁ, না 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 না, আচ্ছা এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে তাসদীদের ব্যাপার যখন আমরা দেখাবো তখন, হ্যাঁ সুন্দর কথা বলছেন যে এখানে তো লিল্লাহ আমরা টান দিই, তাহলে ওই আলিফটা গেল কোথায়? ওই আলিফটা ওই যে খাড়া জবরের মধ্যে ঢুকে যাবে, কেমন? এটা আমাদের নিয়ম আসবে যখন আমরা এই কারের ব্যবহার শিখবো, কেমন? আচ্ছা, এখন আসেন 2 নম্বরে। এটার নাম কি? মাঝখানেরটা না, এটা আলিফ। কেন? কারণ বাম হরফের সাথে মিশে আসছে, এটা আলিফ হতে পারে না। যদি আলিফ হতো তাহলে বামে হরফের সাথে মিশে আসতো না। না না, এটা সমস্যা নেই। এটা আপনার, এটা আমরা তো লেখার একটা প্যাটার্ন আছে, কেমন? ওই প্যাটার্ন আমরা লিখছি। আপনি এটা একটা সৌন্দর্য আছে। আপনি যদি মনে করেন যে এখন লামটাকে একদম লম্বা করে দিয়ে দেন, তা দেখতে খারাপ দেখা যায়। লেখার আমি ইনশাল্লাহ যেই লেখা লিখতেছি আলহামদুলিল্লাহ, আমি লেখার উপর আমি কোর্স করছি, মানে আমাদের সার্টিফিকেট আছে আমার। এটা আমি আন্তর্জাতিকভাবে এটা কিন্তু মানে যার কাছে শিখছি উনি অনেক বড় একজন হ্যান্ড রাইটার, মানে খত্তাত বলে আরবিতে। তো এই কারণে আলহামদুলিল্লাহ আরবি লেখা আমরা শিখছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জন্য মানে একটা ফ্রন্টের যে সৌন্দর্য আছে সেই হিসাবে আপনাদেরকে এবার দেখাইতেছি। আচ্ছা, এখন দেখেন এখানে 2টা হরফের কোনো পরিবর্তন আছে কি? এটা তাহলে এটা আপনি না চাইলেও আপনি পারবেন। এটার নাম কি? তারপরে এটা বা। সবাই পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, এখন শেষেরটা দেখেন, এটা কি? কোন হা? শেষ আসার কারণে পরিবর্তন হয়ে গেছে, কেমন? এই যে হা ছিল এমন, এখন হয়ে গেছে এমন। আর এটার উপরে যদি আমরা 2 নক্তা দিতাম বলতে হতো। মাশাআল্লাহ। তারপরে দরকার নাই, কেমন? এটা কি? পরেরটা কি? হ্যাঁ না, আলিফ। কেন? দেখেন এটা আলিফ, এটা লাম। যদি এটা লাম হতো এটার সাথে মিশে আসতো, তাহলে এটা আলিফ, আর এটা লাম হওয়ার কারণে বামে হরফের সাথে মিশে আসছে, তাহলে এটার নাম কি? আচ্ছা, পরেরটা এটা চিনছেন আপনারা? কিভাবে চিনছেন? হ্যাঁ, ত্রিভুজ। কি বলেছিলাম? ত্রিভুজ। আইনের মধ্যে আইন মাঝখানে আসলে কি হবে? ত্রিভুজ হবে। নাম কি? আইন। পরেরটা কি? আলিফ না লাম? এই যে ছোট পিচ্ছি, এটার নাম কি? চিনছেন? এখানে একটু ছোট করে দিয়েছি যাতে করে আপনারা এরকম দেখবেন। আইন, এই আলামিনের মধ্যে মিমটা চোখ বন্ধ। অনেক সময় কি বলছেন? এক চোখ বন্ধ থাকে, এক চোখ কি থাকে? বন্ধ থাকে। আচ্ছা, তারপরটা দেখেন, ওই যে কয় দাঁত? দাঁত কয়টা? নক্তা উপরে নিচে কয়টা? এই পুরা 29টা হরফের মধ্যে নিচে 2 নক্তাওয়ালা হরফ কয়টা? সেটার নাম কি? মাশাআল্লাহ, সবাই পাস করছেন, গোল্ডেন A+, কেমন? আচ্ছা, তারপরে একটা শেষে যখন আমরা বলছিলাম যে হরফ যখন শেষে আসবে তখন মূল আকৃতি ঠিক থাকবে অধিকাংশ সময়। এটা আপনাদের প্রথম অবস্থায় বলছিলাম যে মূল আকৃতি ঠিক থাকবে, কিন্তু দেখেন এখানে আপনার প্রশ্ন করবেন যে তাহলে এখানে ঠিক লাগলো কেন? এই জন্য কোনো নিয়ম না, এটা হচ্ছে নিয়ম।
কোনো নিয়মে মানে পুরোপুরি নিয়ম না, এটা হচ্ছে নিয়ম, মাঝে মাঝে নিয়ম ভঙ্গ হয়। কেমন? আচ্ছা, এবার আসেন তাহলে আমরা হরফগুলো একটু দেখি যে মূল আকৃতি কেমন ছিল। হরফের নাম বলেন। এই যে এটার নাম কি? তারপর একটা এই যে আইন ছিল এমন, কেমন পুরা চেঞ্জ হয়ে গেছে। তারপর একটা ওই যে মিশে আসছে বাংলা ভাবের সাথে। তারপরে কি? এই যে মিম। তারপরে আইন, লাম, মিম, হ্যাঁ ইয়া, জি ঠিক আছে, এই যে ইয়া, কেমন? এই যে তারপর নুন তো শেষে আমরা চিনতেছি। পারবেন ইনশাআল্লাহ? কালকে আমাদের প্রচুর আমরা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এগুলো আমরা সব পড়ে ফেলবো ইনশাআল্লাহ। মজা লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে? দেখেন এটা আনন্দ লাগবে, কারণ এখন তো আপনি আনন্দে পারতেছেন। পারবেন সবাই? আচ্ছা, তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দারাজ করুন। সর্বোপরি আমরা যে দোয়া আল্লাহ তাআলার কাছে সবসময় করি, আল্লাহ তুমি আমাদেরকে এই উসিলায় পরকালে আমাদের প্রত্যেককে নাজাতের ব্যবস্থা করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।